আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওগদরুদি দুনিয়ার জগৎ থেকে মানুষ যদি ভালো কাজ একটা সীমিত করে, যদি যারা পরিমাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় আপনারা আমার হাতে আমলনামা দিয়ে দেবেন ওই সময় আমি যারা পরিমাণ ভালো কাজটা দেখতে পাবো। যে সময় আমরা আমলনামা হাতে পাবো, দুনিয়াতে যদি যারা পরিমাণ আমরা খারাপ কাজ করি তরদি সেদিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দেবেন। আল্লাহর নবী বলেছেন, বান্দারে এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দেবেন। যে জান্নাতটা এত বড় হবে, এত লম্বা হবে, এই দুনিয়াটা যত বড় যত লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 গুণ জান্নাত একজনকেই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি যারা পরিমাণ ঈমানের বদলতে যদি এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হয়, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানই লম্বা ছিল, তেনার নাভি পর্যন্ত, তিনার জান্নাতটা কত বড় হবে? আবার কত বড় হবে? জি, এই রকম ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঈমানই যে লম্বা সেটা দেখেছি তার উচ্চতার চাইতে 1.5 মিটার আরো বেশি আমি মাটিতে লাতাড়াতে লাতাড়াতে যেতে দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলি নারে তাকবীর। ভাই বাজিরা আমার সোনার লালেরা, পৃথিবী থেকে যাওয়ার পরে আমরা যে জান্নাতে যাব, আমরা যে জান্নাতে যেতে চাই তো নাকি? জি, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে যাওয়ার পরে জান্নাতের যে শর্ত দিয়েছেন, প্রথম শর্ত এই পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে শর্ত দিয়েছেন ওই শর্তটার নাম হলো ঈমান। কি? ঈমান। কারণ ঈমান যদি আমাদের না থাকে আমরা জান্নাতে যেতে পারবো? সম্ভব নয়। আমরা ঈমান না থাকলে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো না। তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি। আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমরা জানি বিভিন্ন ধর্মের মানুষ তিনারা বসবাস করেন। ইউরোপ থেকে একজন মহিলা মানুষ আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন। আমরা অনেকেই তিনার নাম জানি, তিনার নাম ইতিহাসের পাতায় পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান পৃথিবীর ভিতরে তিনি ইউরোপ দেশে জন্মগ্রহণ করে ভারতের মাটিতে যখন আসেন, এই ভারতের মাটিতে আসার পরে ভারতের মাটিতে কোন কোন জিনিস অভাব আছে সেটা তিনি লক্ষ্য করতে লাগলেন। তো এসে দেখলেন যারা ধন সম্পদওয়ালা, যারা পয়সা কড়িওয়ালা, তাদের জন্য কোনো শিক্ষার অভাব নেই, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, খাবার দাবারের অভাব নেই, চাকরি বাকরির অভাব নেই। কিন্তু অভাব একটা জায়গায় আছে, শূন্যস্থান একটা জায়গায় আছে। উনি লক্ষ্য করে দেখলেন যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে কি বলা হয়? এতিম বলা হয়। তো এই দুনিয়াতে তিনি দেখলেন, লক্ষ্য করে যে ভারতবর্ষের মাটিতে একটা এতিমখানার অভাব আছে। কারণ এতিম অনাথ যারা এই দুনিয়াতে তারা শুধু থাল বাসন এরকম হাতে ধরে লোকের কাছে ভিক্ষে করে বেড়ায়, তাদের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, তাদের খাদ্য খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, তাদের জন্য কোনো রকম সাহায্য সহযোগিতার কোনো বন্দোবস্ত ছিল না। তিনি লক্ষ্য করলেন, করার পরে তিনি এই শূন্যস্থান পূরণ করার জন্য ভারতের মাটিতে একটা এতিমখানা তৈরি করলেন, এতিমখানা বানালেন। আচ্ছা বলুন, এতিমদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবী যারা এতিমদেরকে ভালোবাসলো তারা বিশ্ব নবীকে ভালোবাসলো। যারা এতিমের মাথায় মহব্বতের সঙ্গে হাত রাখলো তারা বিশ্ব নবীর মাথায় হাত রাখলো। যারা এতিমের মাথায় মহব্বতের সঙ্গে একবার হাতখানা দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওর হাতের নিচে যতগুলো এতিমের চুল ঠেকে গেল, ততগুলো গুনাহ তার মাফ হয়ে গেল, ততগুলো নেকি তার আমলনামায় উঠে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়েটা কি করেছিলেন? এই ভারতবর্ষের মাটিতে এসে এতিমদেরকে তিনি ভালোবেসেছিলেন, এতিমদের মহব্বত করেছিলেন। দরদি সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন। এইবারে বিভিন্ন এলাকাতে ওই সময় তিনি যখন সংবাদ পৌঁছিয়ে দিলেন বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন এলাকা থেকে, ওই এতিমখানাতে এতিম বাচ্চাদেরকে ভর্তি করা হলো।
দরদি রাতের বেলায় গভীর রাত্রি যখন হয়ে যেত ওই কচিকাঁচা মাসুম বাচ্চাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে আসার পরে মা হারিয়েছে, আব্বা হারিয়েছে, আব্বার মায়া মমতা, পিতা মাতার মায়া মমতা থেকে তারা বঞ্চিত ছিল। রাতের বেলায় তারা রাতের অন্ধকারে কান্না শুরু করেছে। এমতো অবস্থা ওই মহিলাকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটা তোমরা খবরদার কান্না করো না, আমি তোমাদের মা, আমি তোমাদের পিতা, আমি দুনিয়াতে যতদিন তোমাদের পাশে থাকবো তোমাদেরকে মায়া দেব, মহব্বত দেব, তোমাদেরকে জড়িয়ে ধরে আদর করব। বাবারে খবরদার আমার চোখের সামনে তোমরা চোখের পানি ফেলবে না, কারণ আমি এতিমদের এত মায়া করি, মহব্বত করি, ভালোবাসি। আমি এতিমদের কষ্ট দেখতে পারি না, এই জন্য এই দুনিয়াতে এতিমদের জন্য এই ব্যবস্থাপনা করেছি। দরদি এই পৃথিবীতে তিনার ওই এতিমখানাতে পড়ে পড়ে তারা দুনিয়াতে মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, দার্শনিক হয়েছে। আমি আপনাদেরকে বলি এই পৃথিবীতে যে এত বড় একটা কর্মসংস্থান পাইয়ে দিল, যে এত সুন্দর ব্যবস্থাপনা করলো, এই পৃথিবীতে উনি কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? একটু জোরে বলুন। ভালো কাজ করেছে, আমাদের দৃষ্টিতে ভালো, আল্লাহর নবীর দৃষ্টিতে ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতেও ভালো। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সোনারে তিনি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত এই ছেলেগুলোর জন্য মেহনত করেছে, আদর স্নেহ মায়া মমতা দিয়েছে। কিন্তু যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, যখন মৃত্যুবরণ করলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উনি মরার পরে কি জান্নাতে যেতে পারবে? একটু কথা বলুন, পারবে? কারণ ওনার নাম হলো তেরেসা। যখন উনি এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান পৃথিবীতে আসার পরে, তিনি ছিলেন একটা খ্রিস্টানের ঘরের মেয়ে। তিনি যখন আসলেন এসে শূন্যস্থান পূরণ করলেন, তারপরে মেহনত করে বহু ছেলে আপনার মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মেতর, মুচি, ডোম, ডকল যত জাতি আছে প্রত্যেকটা জাতির ঘরের সন্তান সেখান থেকে পড়াশোনা করে তারা যোগ্যতা অর্জন করে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করতে শুরু করে দিল। আচ্ছা বলুন, তারা কেউ কি তার প্রতি অসন্তুষ্ট হবে নাকি বদদুয়া দেবে? দেবে না, সবাই সন্তুষ্ট এবং তারা সবাই তার জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে। কিন্তু যখন মায়ের মায়া মমতা আর পিতার স্নেহ আদর দিয়ে সন্তানগুলোকে যখন বড় করে দিল, ওই ব্যক্তির জন্য সবাই আশীর্বাদ করলো, ভালো বললো। দরদি এই দুনিয়াতে একটা লকব পেয়ে গেল এর মায়ের মায়া মমতা দেওয়ার জন্য। এই জন্য আমরা প্রত্যেকেই যারা ইতিহাসের পাতায় তার নামটা পড়ি, এর নামটা আমরা জানি মাদার তেরেসা। দরদি উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, উনি দুনিয়াতে মুসলিম হননি, ঈমান আনেননি, ইসলাম ধর্ম কবুল করেননি, গ্রহণ করেননি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুনিয়া থেকে সর্বপ্রথম তোমাদেরকে যদি জান্নাত অর্জন করতে হয়, এক নম্বর শর্ত, সেটার নাম হলো ঈমান। দরদি এই মাদার তেরেসা এত সুন্দর কাজ করেছেন, আজকে দুনিয়ার মুসলমান যারা আছে তারা এত ভালো কাজ করতে পারে? জোরে বলুন, পারে? পারে না। কিন্তু এই ব্যক্তি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, কোন মুসলমান যারা কোরআন হাদিস বোঝেন কেউ সার্টিফিকেট দিতে পারবেন না মরার পরে জান্নাতে যাবে, যাবে নাকি? দুনিয়াতে আমি আপনাদেরকে বলবো, সোনারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবীতে সর্বপ্রথম আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি। কেন জানো? এই দুনিয়াতে আল্লাহ মৃত্যুর কথা আগে কেন বললেন? দরদি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই দুনিয়াতে তোমরা এমন একটা সময় ছিল তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে মৃত্যু।